আপনারা যারা বাংলা ভাষা বুঝেন ছেলেটা কি বলে শুনেন। প্রেমিকার মোবাইলে রিচার্জ না করে দি, দুধ খা, আম খা, প্রয়োজনে আমের লগে দুধ মিলাই আম দুধ খা, তারপরে প্রেমিকার মোবাইলে রিচার্জ করে দিচ্ছে। প্রয়োজনে ওই রিচার্জের টাকারই বন্ধু বান্ধবদেরকে রেস্টুরেন্টে খাওয়া, বন্ধু বান্ধবদের গেলে দোকানে চা খাওয়া, আম্মাল্লাই শাড়ি কিনে দে, আব্বাল্লাই পাঞ্জাবি কিনে দে, আর কাছের যদি কোনো মাস্টার থাকে মাস্টারের কলম কিনে দে, তারপরও বাবুরে সাপ পালিচ্ছা। প্রেমিকা প্রেমিকা ন, প্রেমিকা হইছে সাপ। আর এই সাপ যেদিন সবল দিব আহমেদ শরীফকে তুমি খুঁজি পাইতানো, বিন বাজায় বাজায় তোমার সাপের বিষ তুলব। কারণ সাপের বিষ ঝাড়িলে কোনোভাবেই নামে না, ওজা তখন আম বিষ বেললে চলে যাইব। তোমার যখন প্রেমে বেকা বইবার পরে আম খাচ্ছা, তোমার যখন বেগা বেবার পরে রোডে রোডে ঘুরবা, তখন এই বন্ধুরা আম গাছ বেশি তোমার চিকিৎসা করাইবো। ইয়েলে বলতেছি আম খা, দুধ খা, আমার দুধ একলগে ব্লেন্ডার করি আম দুধ বানাই খা। আম দুধ কোনায় ভাবি? আম ভাবি ম্যাঙ্গোলা বাড়ছেতুন, আর দুধ ভাবি গোয়ালে নিতুন। দুই আমার দুধ মিলাই এই সিজনে আম দুধ খা। কথা বুঝতে পারছো? তারপর প্রেম করিও না। ব্লাড সাকার, পকেট মায়ের, এখন পকেট মায়ের, পকেট লই ঘুরবা কিন্তু কি পকেটের ভিতরে টাকা থাকতো না। প্রেমিকা দেখবা সব লই গেছে কই। আর এগুলোর কাছে একটা ইনভিজিবল সুই আছে, বুঝছনি? প্রেমিকার লগে যখন ঘুরবে না, এই সুইটা তোমার ভিতরে পাকাত করে ঢুকাই দিব, ঢুকাই দি দেখবে টানি ব্যাগ কিছু বাইর করে এলেছে। তুই রক্ত শূন্যতায় ভুগতেছো, আর রক্ত শূন্যতায় ভুগার পরে রক্ত বাড়ে বেলাই আম খা।